আজকের আলোচ্য বিষয় অর্থাৎ টুডেস টপিক এলসিএম বা লসাগু। অর্থাৎ এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এই এলসিএম বা লসাগু যেমন ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই আছে। বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট বা প্রাইমারি নিয়োগ পরীক্ষা অথবা বিসিএস এর প্রিলিমিনারি অথবা মনে করেন যে বিসিএস এর রিটেন, এই সকল পরীক্ষায় ইভেন অনেক চাকরির পরীক্ষায়ও এলসিএম এর ছোটখাটো অনেক ধরনের প্রবলেম থাকে। তাহলে দেখুন বন্ধুরা, আজকের যে প্রথম প্রবলেম সেটা হচ্ছে ফাইন্ড দ্য এলসিএম অফ 4, 8, 12 and 16 অর্থাৎ 4, 8, 12 এবং 16 এর লসাগু কত। কাজেই এই ধরনের প্রবলেম একটা যদি আপনারা সঠিক নিয়মে শিখেন তাহলে এই ধরনের এই সমজাতীয় অনেক প্রবলেমই আপনারা সলভ করতে পারবেন। এখন এই এলসিএম নির্ণয় করা যায় একটা হলো গুণিতক ফর্মুলায়, আরটা হচ্ছে অর্থাৎ গুণফলের মাধ্যমে, আর হচ্ছে হলো ভাগ প্রক্রিয়ায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভাগ প্রক্রিয়া অর্থাৎ উৎপাদক প্রক্রিয়া আপনাদেরকে আমি এলসিএমটা শিখাবো। কাজে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং কোথাও কোনো স্কিপ না করে আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে 4, 8, 12 এর যদি আমরা এলসিএম বের করতে চাই তাহলে আমাদের দেখতে হবে 4, 8, 12 এবং 16 এর মধ্যে সর্বনিম্ন অর্থাৎ 4, 8, 12 and 16 এর মধ্যে সর্বনিম্ন ফ্যাক্টর অর্থাৎ সবচেয়ে ছোট কি দিয়ে কে সবচেয়ে ছোট কোন মৌলিক সংখ্যা দেখে ভাগ করা যায়। যেমন মনে করেন সবচেয়ে ছোট যেমন আমরা যদি 2 যদি নেই, 2 দিয়ে এই চারটার মধ্যে অন্তত দুটোকে ভাগ গেলে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে যেমন 4, 8, 12 and 16 সবগুলোই কিন্তু ইভেন নাম্বার, সো এটা 2 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ দেই অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 4 কে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় 2, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 4, 12 কে 6 and 16 কে হয় হলো 8। কাজে আমরা তাহলে এই 2 দিয়ে ভাগ করে যে রেজাল্টগুলো হয় সেই রেজাল্টগুলো আমরা এই জায়গাটায় বসিয়ে দিই। এরপর আমরা দেখব 2, 4, 6, 8 এগুলোকে আবার সর্বনিম্ন হলো 2, এরপর আছে 3, এরপর 4, এভাবে চলবে। তো আমরা সর্বনিম্ন 2 দিয়ে আরেকবার ভাগ করতে পারি কিনা দেখি। একবার তো 2 দিয়ে ভাগ দিলাম, আরেকবার দেখি। যেমন 2, 4, 6, 8 এখানে কিন্তু আমরা বন্ধুরা ইজিলি কিন্তু 2 দিয়ে আবার ভাগ করতে পারি। কাজে আমরা 2 দিয়ে আবার একটা ভাগ দিয়ে দেই। 2 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে প্রথম 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 6 কে করলে হবে 3 and 8 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 4। কাজে আমরা তাহলে 1, 2, 3, 4 এই রেজাল্ট আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আবার একইভাবে আবার আমাকে দেখতে হবে 1, 2 অর্থাৎ কি পেলাম আমরা 1, 2, 3, 4 এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যাকে আবারও সর্বনিম্ন কি দিয়ে ভাগ করা যায়। সর্বনিম্ন প্রথমে দেখি আমরা 2 দিয়ে যায় কিনা। 2 দিয়ে 2 কে যায়, 3 কে যায় না, কিন্তু 4 কে যায়। সো আমাদের এই চারটা সংখ্যার মধ্যে অন্তত দুইটাকে 2 দিয়ে ভাগ। তো বন্ধুরা, আবার যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে 1 কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 1 1 এর জায়গায় থেকে যাবে। 2 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি অর্থাৎ 2 থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কিন্তু এখানে 1 থাকে। 3 থেকে 2 কমন নেওয়া যায় না, অর্থাৎ 3 কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 4 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4 থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়। অর্থাৎ 4 এর উৎপাদক হচ্ছে দুটো, অর্থাৎ 2 and 2। আমি যদি একটা 2 নিয়ে নেই তাহলে আরেকটা 2 থাকে। তাহলে আমাদের 2 দিয়ে আমরা যদি কিনা 1, 2, 3, 4 এখানে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ আমরা এখান থেকে 2 দিয়ে কমন নেই তাহলে থাকতেছে কি কি, তাহলে থাকতেছে 1 আর 2 থেকে তোমার 2 নিয়ে গেলে আরেকটা 1 আর 3 এর জায়গায় থেকে গেল। 4 থেকে তোমার 2 নেই তাহলে থাকে হলো মানে 2 থাকে। অর্থাৎ 4 এর ফ্যাক্টর হচ্ছে 2 and 2। তাহলে 2 and 2 থেকে যদি আমরা একটা 2 দিয়ে কিনা কমন নিয়ে নেই তাহলে আরেকটা 2 কিন্তু অ্যাডিশনাল এখানে থেকে যায়। অর্থাৎ বন্ধুরা, তাহলে আমরা লাস্টে কি পেলাম 1, 2, 1, 1, 1, 3 and 2। অর্থাৎ এখানে কিন্তু আর অর্থাৎ এখানে আর কোনো কিছু দিয়ে কিন্তু এখানে ভাগ করা যায় না, অর্থাৎ
এই চারটে সংখ্যার মধ্যে আর কোনো কিছু কমন নাই। তো কাজেই আমাদের তাহলে এলসিএমটা কি কি কোন কোন সংখ্যাগুলো নিতে হবে? 2 নিতে হবে, অর্থাৎ এই 2 এই 2 এই 2 আর 1 নেওয়ার দরকার নেই, 1 নেওয়া আর না নেওয়া একই কথা। এরপর 3 নিতে হবে, এরপর 2 নিতে হবে, অর্থাৎ 2 2 2 3 and 2 এটা আমরা মাল্টিপ্লাই করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, অর্থাৎ আমাদের এখানে এলসিএম হচ্ছে 48। কাজে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা হচ্ছে, অর্থাৎ রিকোয়ার্ড অ্যান্সার অর্থাৎ রিকোয়ার্ড এলসিএম হচ্ছে 48। দিস ইজ দ্য অ্যান্সার। বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আবার আমি একটু রিভিউ করতেছি, সেটা হচ্ছে যে 4 8 12 and 16 এই যে চারটা সংখ্যা, চারটা সংখ্যার মধ্যে আমাদের দেখতে হবে সর্বনিম্ন কোন ফ্যাক্টরটা আমরা এখান থেকে কমন নিতে পারি, অর্থাৎ সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে আমরা এই চারটি সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমে নিলাম 2, এরপরও যায় 2 দিয়ে, এরপরও যায় 2 দিয়ে, কিন্তু লাস্টে কিন্তু আর যায় না। তাহলে এখন বন্ধুরা এইখান থেকে শুরু করতে, এই 2 থেকে শুরু করে এই লাস্ট 2 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল, অর্থাৎ সবগুলো সংখ্যার মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে নির্ণয় লসাগু। আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে ফাইন্ড এলসিএম অফ 5 6 10 and 15। তো বন্ধুরা দেখুন, তাহলে এখানে 5 6 10 and 15 এর এলসিএম বের করতে গেলে এখানে বন্ধুরা আমরা ওই কমন ফ্যাক্টর অর্থাৎ কমন নেওয়ার মাধ্যমে অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় আমরা এলসিএম গুলো করব। তাহলে 5 6 10 and 15 এখানে আমরা দেখব যে তাহলে ভাগ প্রক্রিয়া করতে গেলে আমাদের এখানে ভাগ চিহ্ন দিতে হবে, অর্থাৎ কমন নেওয়ার জন্য আমাদের এরকম একটা দাগ দিতে হবে, এই যে এরকম দাগটা আমাদের এখানে দিতে হবে। তো এখন আমরা দেখব 5 6 10 and 15 এখান থেকে কি কমন যায়। এখানে 5 6 10 and 15 থেকে, তাহলে এখানে যেহেতু 6 আছে এটা কিন্তু ইভেন নাম্বার, 10 ইভেন নাম্বার, সো এখানে 2 কমন নেওয়া যায়। তাহলে আমি আগে 2 দিয়ে কমন নিয়ে নিই। 2 যদি কমন নেই তাহলে 5 থেকে কিন্তু 2 দিয়ে 5 এর মধ্যে কিন্তু 2 নেই, অর্থাৎ 5 এর কোনো ফ্যাক্টর 2 নয়, কিন্তু 6 এর একটা ফ্যাক্টর কিন্তু 2, 10 এর ফ্যাক্টর হলো 2 and 5 and 15 এর কোনো ফ্যাক্টরের মধ্যে 2 নাই, অর্থাৎ 15 এর ফ্যাক্টর হচ্ছে 3 and 5। সো আমরা তাহলে এখানে 2 দিয়ে দিলে আমাদের ফাইনালি থাকতেছে কি 5 3 5 and 15। তো বন্ধুরা তাহলে এখন 5 3 5 3 5 and 15 এখান থেকে আমাদের দেখতে হবে কি কমন যায়। বন্ধুরা এখন 5 3 5 and 15 এখান থেকে কিন্তু ইজিলি আমরা দেখতে পাচ্ছি 3 কমন আছে, অর্থাৎ এখানে 5 কে 3 দিয়ে ডিভাইড করা যায় না, কিন্তু 3 কে কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায়, বা 5 কেও করা যায় না, কিন্তু 15 কে কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায়, অর্থাৎ 15 এর ফ্যাক্টর হচ্ছে 3 and 5। সো এখান থেকে 3 দিয়ে কমন যাচ্ছে। কাজে আমরা যদি এখানে 3 নেই তাহলে আমাদের এখানে থাকতেছে 5, তো 5 এর জায়গায় থেকে যাবে, 5 এর জায়গায় থেকে যাবে, 3 কে আমরা যদি 3 থেকে যদি কমন নিই তাহলে 1 থাকবে, 5 এর জায়গায় থেকে যাবে, এবং 15 থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে কিন্তু 5 থাকবে। তাহলে আমরা ফাইনালি কি পেলাম 5 1 5 and 5। এখান থেকে কিন্তু আমাদের যেহেতু 3টা 5 আছে এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু একটা 5 কমন নিতে পারি, অর্থাৎ 5 দিয়ে কিন্তু আমরা এই চারটে সংখ্যাকেই ভাগ করতে পারি, শুধুমাত্র 1 কে ভাগ করা যাবে না, অর্থাৎ 1 1 এর জায়গায় থেকে যাবে। কাজে তাহলে আমরা এখানে 5 কমন নেই, 5 কমন নিলে তাহলে থাকতেছে কি কি 5 এর প্রথম 5 এর পরিবর্তে থাকবে 1, তারপরে 1টা থেকে গেল, এরপরে 5 এর পরিবর্তে 1, এরপরে 5 এর পরিবর্তে 1। দেখা যায় এখানে লাস্ট আমরা কি পেলাম 1 1 1 and 1। বন্ধুরা এখানে কিন্তু আর কিছু কমন যায় না, অর্থাৎ এখানে আর কিছু করার নেই। তাহলে আমাদের লসাগুটা হবে হলো লসাগু হবে 2 3 5, আর এখানে 1 দিয়ে তো মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই, অর্থাৎ আমাদের 2 3 5 এর মাল্টিপ্লাই অর্থাৎ গুণফলটাই হবে হলো আমাদের নির্ণয় লসাগু। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি therefore LCM equal to হলো 2 3 and 5 এর মাল্টিপ্লিকেশন। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হইতেছে 3 দুগুণে 6 5 6 30, অর্থাৎ এই দিক দিয়ে চিন্তা করি 3 5 15 15 দুগুণে 30, অর্থাৎ 30 হচ্ছে আমাদের রিকোয়ার্ড এলসিএম। তো অতএব বন্ধুরা আমরা বলতে পারি রিকোয়ার্ড এলসিএম ইকুয়াল টু 30, অর্থাৎ 5 6 and 15 এর এলসিএম হচ্ছে হলো 30। তো এখানে বন্ধুরা আমি জাস্ট একটু হালকা রিভিউ করি আপনাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে
5, 6, 10 and 15 আমরা যদি কিনা লসাগু বের করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে সর্বনিম্ন কি কমন নেওয়া যায়। অর্থাৎ এখানে আমরা যদি 2 কমন নেই, অর্থাৎ 2 দিয়ে দেখবো আমাদের ন্যূনতম দুইটাকে ভাগ করা যায় কিনা। 5 কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 6 কে করা যায়, 10 কে করা যায়, 15 কে করা যায় না। সো আমার 2 নেওয়া যেতে পারে। তাহলে 5 কে যেতে করা যায় না, তাহলে 5 5 এর জায়গায় থেকে গেল। 3 কে করা যায়, 3 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 3 হইলো। 10 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 5 হইলো, আর 15 থেকে গেল। এরপরে 5, 3, 5 and 15, এখানে যে চারটে সংখ্যা, এই চারটে সংখ্যার মধ্যে আমরা দেখবো এখানে 2 দিয়ে তো যাবেই না, এখানে কোনো ইভেন নাম্বার এখানে নাই। তাহলে আমরা দেখবো 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে 3 কে যায়, আবার 15 কে যায়। সো আমরা তাহলে 3 নিতে পারি। আর 3 নিলে 5 5 এর জায়গায় থেকে গেল। 3 কে যেহেতু 3 দিয়ে আমরা ভাগ করলে হয় 1, আমরা 1 এখানে বসে দিলাম। 5 5 এর জায়গায় থেকে গেল। 15 কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 5 হলো। এরপরে আমরা কি পেলাম? 5, 1, 5 and 5। এন্ড এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার মধ্যে তিনটা কিন্তু 5, অর্থাৎ 5 এখানে তিনটা কমন আছে। সো আমি এখানে তাহলে 5 দিয়ে ডিভাইড করলাম। 5 দিয়ে ডিভাইড করলে তাহলে সবগুলো নিচে 1 হয়ে গেল। অর্থাৎ আমার ফাইনালি এখানে লসাগু অর্থাৎ এলসিএম বাইর করার জন্য আমার থাকতেছে 2, 3 and 5। এটা 2, 3 and 5 এই তিনটা সংখ্যা গুণ করলে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু অর্থাৎ রিকার্ড এলসিএম মডেল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি তাহলে পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আজকের 3 নাম্বার প্রবলেম অর্থাৎ প্রবলেম 3, ফাইন্ড এ স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইজেবল বাই 3, 8 and 18। অর্থাৎ একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যা 3, 8 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো চলুন বন্ধুরা, প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি। অর্থাৎ আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কিনা 3, 8 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 3, 18 এবং 3, 8 এবং 18 দ্বারা ভাগ করা যাবে। কিন্তু 3, 8 এবং 18 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা তো অনেক আছে, কিন্তু যতগুলোই থাকুক না কেন সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা আমরা নেব। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বের করতে গেলে 3, 8 এবং 18 এটার আমার এলসিএম বের করতে হবে। তো চলুন বন্ধুরা আগে এলসিএমটা বের করি। তো কাজে আমাদের তাহলে 3, 8 এবং 18 অর্থাৎ 3, 8 and 18 আগে আমাদের লিখতে হবে। লেখার পরে যেহেতু উৎপাদকের ফর্মুলায় আমরা এলসিএমটা করব, তো কাজে আমি এখানে আগে ভাগ চিহ্নটা দিয়ে নিলাম। ভাগ চিহ্ন নেওয়ার পরে আমার এখানে দেখতে হবে 3, 8 এবং 18 এর মধ্যে সর্বনিম্ন কি কমন যায়, অর্থাৎ সর্বনিম্ন কি দিয়ে 3, 8 এবং 18 কে ভাগ করা যায়। তো এখানে বন্ধুরা দেখুন শুরুতেই কিন্তু দুটো ইভেন নাম্বার আছে। কি ইভেন নাম্বারটা? 8 এবং 18। ইভেন নাম্বার হলেই বন্ধুরা তাই কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। সো আমি তাহলে এখানে 2 নিয়ে নিই, 2 দিয়ে ভাগ দিয়ে দিই। 2 দিয়ে যদি ভাগ করি তো 3 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না। 8 কে ভাগ করা যায়, 8 কে ভাগ করলে হবে 4 এবং 18 কে ভাগ করলে হবে 9। এখন বন্ধুরা আপনারা এভাবেও বুঝতে পারেন, যেমন 3 এর মধ্যে কিন্তু এখানে 2 যেহেতু কমন একটা কমন নিলাম আমি এখানে, 3 এর মধ্যে কি 2 কোনো ফ্যাক্টর আছে? নাই। 8 এর মধ্যে কি 2 কোনো ফ্যাক্টর আছে? আছে। অর্থাৎ 8টা কিভাবে করা যায়? 4 into 2 অর্থাৎ এখানে 2 আছে। এবং 18 এখানেও কিন্তু একটা 2 একটা ফ্যাক্টর আছে। কিভাবে? 2 into 9 equal to 18। তাহলে এখানে 2 আছে। সো আমি এখানে 2 যদি কমন নেই তাহলে থাকতেছে কি, মানে 3 এর জায়গায় থেকে গেল। আর 8 এর মধ্যে যেহেতু একটা 2 ফ্যাক্টর আছে, আমি যদি 8 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 4 থাকে। আবার 18 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 9 থাকে। অর্থাৎ আমার 2 কমন নেওয়ার পর অর্থাৎ 2 দিয়ে তিনটা সংখ্যাকে ভাগ করার পরে থাকলো 3, 4 এবং 9। এখন বন্ধুরা আমরা দেখব 3, 4, 9 এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার মধ্যে সর্বনিম্ন কি কমন আছে। তাহলে এখানে জোড় সংখ্যা মাত্র একটা 4, কিন্তু বিজোড় সংখ্যা 3 এবং 9। কাজে এখানে 2 দিয়ে ভাগ করার পসিবিলিটি নাই, অর্থাৎ এটা আমাদের চিন্তাই করার দরকার নেই। তাহলে আমার পরবর্তী চিহ্ন 2 এর পরে হচ্ছে 3, আমরা দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে 3 কে ভাগ করা যায়, অর্থাৎ 3 এর ফ্যাক্টর একটা কিন্তু 3 আছে। 4 এর মধ্যে কোনো 3 ফ্যাক্টর নাই, 9 এর মধ্যে কিন্তু 3 একটা ফ্যাক্টর আছে। 9 এর মধ্যে 3 ফ্যাক্টর কিভাবে হয়? 9 equal to 3 into 3 অর্থাৎ 9 এর মধ্যে ফ্যাক্টর হচ্ছে 3 এবং 3।
তাহলে এই যে 3 এবং 3 যে দুইটা ফ্যাক্টর আছে, যদি আমি একটা কমন নিই তাহলে আরেকটা 3 থাকে। সো আমি তাহলে একটা কমন নিয়ে নিই, একটা কমন আমি 3 নিয়ে নেই, তাহলে 3 এর পরিবর্তে থাকবে 1, 4 এর জায়গায় 4 বসে যাবে, 9 এর জায়গায় হবে 3। কিভাবে 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 4 কে তো 3 ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, সেখানে 4 থেকে যাবে, আর 9 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের 3 রেজাল্ট হবে। কাজে বন্ধুরা আমরা তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে 1 4 3। আর কি বন্ধুরা দেখবো আমরা পরবর্তীতে আর কিছুতে যাই, তাহলে 1 4 and 3। আর কি কিছুতে যায় এখানে? এখানে 4 ইভেন নাম্বার, কিন্তু 3 কিন্তু অড নাম্বার। আবার 1 দেয়, 1 তো এখানে কোনো 1 থাকা না থাকা তো একই কথা। কাজে 1 আমাদের চিন্তা করারই দরকার নেই, 1 আমাদের চিন্তার বাইরে। সো তাহলে আমরা এখানে যেহেতু 4 and 3 এই দুইটার সঙ্গে মধ্যে কোনোটার সাথে কমন নাই, সো আমি এখানে তাহলে আর কোনো কিছু ভাগ যাবে না, অর্থাৎ আর কোনো কিছু কমন নেওয়া যাবে না। এটাই হচ্ছে মানে সর্বশেষ অবস্থা। তাহলে আমাদের এলসিএম বের করতে গেলে কি কি, তাহলে এলসিএম বের করতে গেলে আমরা এই যে লাইনটা 2 3 1 4 and 3, এই তিন এই যে পাঁচটা সংখ্যা 2 3 1 4 and 3, পাঁচটার মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে হলো এলসিএম। কাজে তাহলে আমার এলসিএমটা হচ্ছে 2 3 4 and 3, এর মাল্টিপ্লিকেশন 3 দুগুণে 6, 4 6 24, 3 24 72। তো বন্ধুরা তাহলে 3 8 এবং 18 অর্থাৎ 3 8 and 18 এর আমরা এলসিএম পেলাম হলো 72। এখন এই যে আমরা যে এলসিএম 72 পেলাম, অর্থাৎ এখানে এই 72 কে 3 দিয়েও কিন্তু ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, 18 দিয়েও ভাগ করা যায়। অর্থাৎ এই 72 সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা ডিভাইজেবল, 8 দ্বারা ডিভাইজেবল এবং 18 দ্বারা ডিভাইজেবল। অর্থাৎ 3 8 এবং 18 এই সংখ্যাটা এই 3 8 এবং 18 এদের যে লসাগু, এই লসাগুটা হবে এই তিনটা সংখ্যা দ্বারাই বিভাজ্য। কাজেই বন্ধুরা এখানে ফাইন্ড এ স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইজেবল বাই 3 8 and 18। অর্থাৎ এই ধরনের প্রবলেম যদি থাকে, অর্থাৎ তাদের লসাগু বের করলেই হবে সেটাই তাদের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যা 3 8 এবং 18 দ্বারা বিভাজ্য হবে। এবং 3 8 এবং 18 দ্বারা বিভাজ্য, কিন্তু এদের যে এলসিএম তার মাল্টিপল গুলোও কিন্তু এই তিনটা দ্বারা বিভাজ্য হয়। কিরকম, যেমন এখানে 72 আছে, তাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 144, সেটাও কিনা 3 8 এবং 18 দ্বারা বিভাজ্য হবে। কাজে কিন্তু এখানে বলা হয়েছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যা কিনা 3 8 এবং 18 দ্বারা বিভাজ্য। কাজে বন্ধুরা এই ধরনের প্রবলেম যদি থাকে যে ফাইন্ড এ স্মলেস্ট নাম্বার, যদি এই কথাটা উল্লেখ থাকে, তাহলে আমাদের কি করতে হবে, যে সংখ্যাগুলো দ্বারা ডিভাইজেবল বলবে সেই সংখ্যাগুলোর এলসিএম অর্থাৎ লসাগু বের করলেই ওই লসাগুটাই হবে হলো নির্ণয় উত্তর। বন্ধু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কাজে এখানে আমাদের জাস্ট এই যে কথাগুলা আমাদের অ্যান্সারে দিয়ে দিতে হবে। যেমন 72 is a smallest number which is divisible by 3 8 and 18। যেহেতু 3 8 and 18 এর এলসিএম হচ্ছে হলো 72, কাজে যেহেতু এই তিনটা সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু 72, এই 72 অবশ্যই এই তিনটা সংখ্যা দ্বারা ডিভাইজেবল। আপনারা বুঝতে পারছেন। কাজেই আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে। এবং এই ভিডিওটি আপনারা না টেনে অর্থাৎ স্কিপ না করে আপনারা সুন্দর মতো দেখবেন। দেখলে ইনশাল্লাহ আপনারা এলসিএম এর খুঁটিনাটি অনেক কিছু আপনারা জানতে পারবেন। এছাড়াও যদি এলসিএম এর এই অংশগুলো যদি কোথাও বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ইনস্ট্যান্টলি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। কাজেই আজ এই পর্যন্ত রাখি।